আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, রমজান মাস শেষের পরে আমাদের ঈদ আনন্দ উদযাপনের সময় এসে গেছে। কিন্তু ঈদে কি আদৌ আমরা আগের মতো আনন্দ করতে পারি? ছোটবেলায় অনেক মিস করি এখন আমরা। তাই আসুন সবাই চলে যাই আজকে ছোটবেলার স্মৃতি কিছু মনে করে আনন্দ উদযাপন করি। আজ যখন ঈদ আসে আমি কেন জানি তেমন উপভোগ করতে পারি না। শুধু মনে পড়ে অতীতের ঈদগুলোর কথা। কাল রাতে ভাবতে বসলাম কি পরিবর্তন ঘটেছে ঈদের আনন্দ উদযাপনে। অনেক ভেবে যা পেলাম তা শুধুই কি সময়ের দোষ, নাকি বয়সেরও হয়তোবা পরিবর্তনের। আজকে আমরা ছোটবেলার 10টা স্মৃতিচারণ নিয়ে কথা বলবো ও এখনকার জীবনযাপন নিয়ে কথা বলবো। 10টার মধ্যে প্রথম নাম্বার 1, রমজানের আগে রমজানের পুরোটা কাটতো মহা খুশিতে। কারণ তখন রমজানে স্কুল বন্ধ থাকতো, অফুরন্ত ছুটি, চাঁদ দেখার আনন্দ, রোজা থাকার আনন্দ, ঈদের চাঁদ দেখার জন্য মহা আনন্দ। আর এখন চাঁদ রাত পর্যন্ত অফিসের ব্যস্ততা, প্রতিদিন ব্যবসার ব্যস্ততা, ট্রাফিক জ্যামের ব্যস্ততা। বাসায় যায় আদৌ ইফতার করতে পারবো কি? অনেকেই বাসায় যায় তো ইফতার করার সুযোগও নেই। যার কারণে তখনকের আনন্দ আর এখনকার আনন্দ আকাশ পাতাল ব্যবধান। ছোটবেলার ঈদ 3, ঈদের চাঁদ 29 রোজা সকাল থেকে অস্থির থাকতাম, আজ চাঁদ উঠবে কি। আসরের আজানের পরপরই রাস্তায় দৌড়ে চলে যেতাম চাঁদ দেখার জন্য। আসরের পর থেকেই দেখা শুরু হতো চাঁদ উঠছে কি। চাঁদ উঠলেই দৌড়ে বাড়ি চলে আসতাম, এসে রেডিও বা টিভি ছাড়তাম বিটিভির সেই খবর শোনার জন্য। এলাকার সব পোলাপান মিলে দৌড়াদৌড়ি, চিল্লা চিল্লি, হই হুল্লার, কি আনন্দ! আহ কি সুন্দর করে মেহেদি লাগানো! সেই দিনগুলা যে কই। 4, চাঁদ রাতের মজাই ছিল অন্যরকম। চাঁদ ওঠার পর পাড়ার ছেলেরা পটকা ফুটানো, সন্ধ্যা কাঁচা হলুদ বাটা, মায়ের ব্যস্ততার মাঝে ঘোরাঘুরি করা, সেই দিনগুলা কই। আর এখন চাঁদ রাতে মোবাইলে SMS করা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ব্লগে টু মারা, এসব করেই কাটে যায়। 5, ঈদের সকাল। আগে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতাম এই লোভে যে দিনটি খুব বড় হবে। ঘুম থেকে উঠে এই সাত সকালে গোসল করাটা একটু অন্যরকম লাগতো আমার কাছে। কেননা সেই বয়সে এত ভোরবেলা ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন গোসল করা হতো না। আমাদের এলাকায় সকাল 8টার আগে কোনো মসজিদে ঈদের জামাত হতো না। আমার মনে হতো আরও সকালে কেন ঈদের নামাজ হয় না। আর এখন চাঁদ রাতে মধ্যর রাত পার করে ঘুমোতে যাওয়ার কল্যাণে ফজরের নামাজ অনেকেই মিস করে ফেলি, ফজরের নামাজই পড়তে পারি না। যাই হোক, কোনো রকমে ফজরের নামাজ পড়ে এসে আবার ঘুম। ঈদের নামাজ 8টায় হলে 7:30টায় উঠে কোনো রকমে গোসল একটা দিয়েই যেতে হয় ঈদের নামাজ পড়তে। ঈদের মাঠে যায় কোনো রকমে নামাজটা পড়েই চলতে হচ্ছে কেনাকাটার ধুম। খেলনা গাড়ি, মাটির জিনিসপাতি, ব্যাংক, ঈদের মাঠের খাবার, সেই আনন্দটাই অন্যরকম। 6, ঈদের খাবার। আগে সকালে নামাজ পড়ার আগে এক বাটি সেমাই খেয়ে তারপরে নামাজ পড়তে যেতাম। নামাজ পড়ে এসেই হুমড়ি খেয়ে পড়তাম সেমাইয়ের বাটি নিয়ে। তারপর অস্থির থাকতাম কখন খাবো পোলাও, মাংস। খুব প্রচলিত ছিল মাংস খিচুড়ি, সেটার জন্য অস্থির থাকতাম মাংস দিয়ে খিচুড়ি খাবো। আর আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতাম, সবখানেই খাবারের ব্যাপারে কোনোই আপত্তি করতাম না। যেখানে যা দিত সব হজম হয়ে যেত। এক এক বাড়িতে যায় এক এক বাটি, 2 বাটি, 3 বাটি করেও খাওয়া হতো। আর এখন এক বাটি সেমাই খাবার পরেই দ্বিতীয় বাটি খেতে অনেক ভাবনা চিন্তা করতে হয়। ডায়াবেটিসের সমস্যা, পাকস্থলী সাপোর্ট করে না। কোথায় যেন সবগুলো পোলাও কোরমাও স্বাদেও শুধু পাই, সেই তৃপ্তি নিয়ে আর খাওয়া হয় না। যাও হয় তাও আবার চলে অ্যান্টাসিড, ইমু, ওমিপ্রোজলের সাপোর্টে। 7, ঈদের সালামি। আগে ঈদের কয়েকদিন আগে থেকে মনে মনে হিসাব করতাম কার বাসায় যাব, কে কত টাকা দিব, সেই টাকা দিয়ে কি কি কিনবো, এটার হিসাব হয়ে যেত। ছোট্টবেলার পাগল মন, পাগলের সুখ মনে মনে। আর এখন কয়েকদিন আগেই ভাবি কাকে কত টাকা দেব,
কে আসবে বাসায়, কাকে কত দেব, কাকে ঈদ সালামি কত দেওয়া যেতে পারে, এইগুলা ভাবতে ভাবতে এখন সময় পার। 8, ঈদ বিনোদন। আগে ঈদের দুপুরের মধ্যে আত্মীয় স্বজনের বাসায় বেড়ানো শেষ করে বিকেলটা বরাদ্দ রাখতাম ঈদ মেলার জন্য। ছেলেমেয়ের টাকা পাইছি, সেগুলো তো খরচ করতে হবে নাকি, এই চিন্তায় চলে যেতাম ঈদ মেলায়, যায় এটা কেন সেটা কেন, ওরে বাবা কেনাকাটা, টাকা শেষ, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বাজে মনে হতো আজকের দিনটা এত ছোট। আর এখন নামাজ পড়ে এসে হালকা কিছু খায়ে দিয়ে দিই ঘুম, অথবা কারোর সাথে হয়তো বাসায় আসছে, তার সাথে গল্প করে কেটে যাচ্ছে বেলা। 9, ঈদ টেলিভিশন অনুষ্ঠান মালা। আগে সবার ঈদ মানে ছিল চাঁদ রাতের আগে ঈদের আনন্দ মেলা দেখা, ঈদের রাতে আমজাদ হোসেন হুমায়ুন আহমেদের রচনায় বিশেষ কিছু নাটক দেখা। আর এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব দেখে সময় পার করে দেওয়া। 10, ঈদে বেড়াতে যাওয়া। আগে ঈদে বেড়াতে যেতাম কোনো এক আত্মীয় বন্ধুর বাড়িতে, এর বেশি হলে কক্সবাজার যেতাম। আর এখন সারা দেশে অসংখ্য পর্যটক স্পটের সাথে যুক্ত হয়েছে কলকাতা, দার্জিলিং, নেপাল, ভুটান, ব্যাংকক, পাতায়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ঈদ হলিডে প্যাকেজ নিয়ে হাজির হয় অসংখ্য ট্যুরিজম কোম্পানি। এইসব বদলে যাওয়া নিয়ে কাটে আজকে আমাদের ঈদ। সময় বদলেছে নাকি বদলে গেছি আমরা তা জানি না, শুধু জানি বদলে গেছে আমাদের প্রিয় ঈদ।